আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই আর্নিং ভিডিও শিমুল চ্যানেলে। তো বরাবর মতো খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা সকলের প্রশ্ন। ভাই, আমি আমার অ্যাকাউন্টকে মিমিফাই থেকে ব্যান করে দিয়েছে। ভাই, আমি তো মিমিফাইয়ের মধ্যে ঢুকতে পারতেছি না। প্রত্যেকেরই অনেকজনের এই প্রবলেমটা ফেস করতেছেন যে আমরা অ্যাকাউন্টে ঢুকতে গেলে আমাদের কানেক্ট ফেল দেখাচ্ছে, বোট রিলোড দেখাচ্ছে। এগুলো কেন হচ্ছে? তাহলে কি আমার অ্যাকাউন্টটা ব্যান করে দিছে? কেউ প্রশ্ন করতেছে ভাই আমি এলিগেশন কত পাবো, বা কেউ বলতেছে আমি কত টাকা পাবো মিমিফাই থেকে। কেউ বলতেছে কিসের উপর ডিপেন্ড করে মানে এলিগেশনটা দিবে, কী কী লেভেল আপডেট করতে হবে, পয়েন্ট থাকতে হবে না কী করতে হবে, এভরিথিং বিষয় যে বস্তুগুলো আছে সম্পূর্ণ বিষয়বস্তুটা নিয়ে থাকতেছে আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা আজকে যে 5টা টপিক নিয়ে কথা বলবো সেগুলো কী কী চলুন এক নজরে দেখে নিই। সো 5টা প্রশ্নের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেগুলো আপনাদের প্রয়োজন বা যেগুলো সচরাচর সবগুলা কোশ্চেনে আপনাদের থেকে আসতেছে, সেটা হলো কি মিমিফাই লগ ইন করতে পারছে না, একটা প্রবলেম। তো সেটাই প্রবলেমটা আশা করি সলভ করে দিব, এবং কী কী উপায় এবং ওদের অ্যাডমিনের যে কথোপকথন সেটাও আমি আপনাদেরকে দেখাই দিব। তো আবার অনেকজন বলতেছেন ভাই যেহেতু ঢুকতে পারতেছেন তাহলে কি আমার অ্যাকাউন্ট ব্যান করে দিছে বা আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে, সেটার উত্তর পাবেন। তো এটা এই দুইটার মিলে নিয়ে আমি নিছি একটা প্রশ্ন। এখানে 3টা প্রশ্ন আসে, বাট এই সবগুলো মিলে একটা প্রশ্ন। তারপরে মিমিফাই মাল্টি অ্যাকাউন্ট ব্যান, মানে আমরা যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছি সেটা কি ব্যান হবে, কীভাবে হবে বা হবে না কি হবে না সেটা নিয়েও থাকতেছে। তারপরে মিমিফাই টোকেনের প্রাইস কত হতে পারে সেই বিষয়টা, প্রাইস প্রেডিকশন, কিসের উপর টাকা দিবে, মানে অর্থাৎ লেভেলের উপর টাকা দিবে না আপনার পয়েন্টের উপর টাকা দিবে নাকি সোশ্যাল টাস্ক, এভরিথিং সকল বিষয়বস্তু। তারপরে মিমিফাই টোকেন অ্যালোগেশনটা কিসের উপর নির্ভর করে সেটা আপনারা আশা করি জানেন, আর যারা জানেন না আশা করি ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, একটা ক্লিয়ারেন্স পেয়ে যাবেন যে কিসের উপর ভিত্তি করে অ্যালোগেশনটা তৈরি হয়ে থাকে। সো ভিডিওটা শুরু করতে যাচ্ছি। শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে রাখবেন, ঠিক আছে? তো আমাদের প্রথম প্রশ্ন যেটা আমরা মানে আপনারা যারা অ্যাকাউন্টে ঢুকতে পারতেছেন না, এরকম ফেল আসতেছে এভরিথিং যে বিষয়বস্তুগুলো, সেটা ধরুন আপনি যদি ডাটা ইউজার হয়ে থাকেন তাহলে আপনি কী করবেন, ওয়াইফাই ইউজ করবেন। এখন বলতে পারেন ভাই ওয়াইফাই তো নাই, তাহলে সেক্ষেত্রে আপনি একটা ভিপিএন ইউজ করবেন। আর এই যে বিষয় এটা যে ফেল টেল আসতেছে, এটা হলো অতিরিক্ত সার্ভার প্রেশারের জন্য, এই মানে অতিরিক্ত সার্ভার লোড থাকার কারণে এই প্রবলেমটা আমরা ইদানিং যাবৎ ফেস করতেছি। আর যখন ওটা প্রিভিয়াসে যখন আমরা এই প্রবলেমটা ফেস করছি তখন সেই সময়টা কখন ছিল, যখন ওদের টেকনিক্যাল একটা ইস্যু ছিল। আর এখন আপনারা যারা এই প্রবলেমটা ফেস করতেছেন তারা অবশ্যই, যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন অর্থাৎ ওয়াইফাই নাই আপনার থেকে, তাহলে ডাটা ইউজ করতেছেন, তাহলে সেক্ষেত্রে একটা আপনি অবশ্যই ভিপিএন কানেক্ট করে তারপর ডাটা দিয়ে ঢুকবেন এখানে, এবং আপনার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আর আপনি যদি ওয়াইফাই ইউজার হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কী করবেন, আপনার ওয়াইফাইটা অফ করে ডাটা দিয়ে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। তারপরে যদি না হয় আপনাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হবে ভিপিএন। কেন বলতেছি এবার আসি, ওদের অ্যাডমিন যে বলছে যেহেতু এই প্রবলেমটা ওদের গ্রুপে অহর শুধু ওদের গ্রুপে না প্রত্যেক কমিটি এবং আমার কমিউনিটিতেও এই প্রশ্নটা যে ভাই ঢুকতে পারছি না, প্রবলেম হচ্ছে সেটা। সো সেটার সমাধান ওদের অ্যাডমিন বলছে, এবং আমিও আপনাকে বলে দিলাম। তো আমি যে বললাম এটা কতটুকু যুক্তিযুক্ত দেখেন, এখানে অলরেডি তাদের সাপোর্ট অ্যাডমিন যে বা মডিটর বলেন যেটাই বলেন, এখানে বলছে যে মানে উনি বারবার ঢুকতে যাচ্ছে, বলতেছে যে ওয়ার্কিং করতেছে না, নট ওয়ার্কিং। তো বলতেছে ট্রাই 1 ভিপিএন বা সুপার ভিপিএন, এভরিথিং যে কোনো একটা ভিপিএন। হ্যাঁ, 1 ভিপিএনটাও ভালো, টার্বো ভিপিএন যেটা আছে সেটাও ভালো, আপনি চাইলে যেটা ইচ্ছে সেটা দিয়ে কাজ করতে পারেন। যাদের এই প্রবলেমটা যদি এখন থেকে বা ফেস করে থাকেন আর কি ইদানিং বা সামনে যদি ফেস করে থাকেন, যতদিন অফারটা আছে ক্যাম্পেইনটা, আশা করি এর মধ্যে আপনারা এই ভিপিএনটা এইভাবে ইউজ করলে আপনাদের সমাধানটা পেয়ে যাবেন। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে তাহলে আমাদের প্রথম প্রশ্নটা শেষ। এবার আসি 2 নম্বর যে প্রশ্ন, সেটা হলো মিমিফাই মাল্টিপল অ্যাকাউন্ট ব্যান, ঠিক আছে? অ্যান্ড আমরা যারা মাল্টিপল করছি, যেমন আমি 2-3টা করছি, সাপোজ উদাহরণ যারা মাল্টিপল অ্যাকাউন্ট করছেন তাদের কি ব্যান? হ্যাঁ, এখন আপনারা প্রশ্ন করছেন ভাই আমাদের অ্যাকাউন্টটা কি ব্যান হয়ে যাবে? তো এটার জন্য আমি একটা সংক্ষিপ্ত ভাষায় একটা কথা বলে দিই। আমরা ডক্সেকেও পাইছি, নোটেকেও পাইছি, এভরিথিং সব মোটামুটি যে ট্যাপ আর্ন যে প্রজেক্টগুলো আছে সবগুলো থেকেও পাইছি। সো এখন পর্যন্ত তেমন মাল্টিপল ধরে নাই, তো আশা করি মিমিফাই থেকেও ধরবে না। বাট ওদের অ্যাডমিনটা বলছে যে একই ডিভাইসে অনেকজন প্রশ্ন করছে আমার 2 মোবাইলে 2টা, তাহলে আমি কি ব্যান হবো? বলছে না। তো আবার অনেকজন বলছে আমার এক মোবাইলে এতটা, আমি কি ব্যান হবো? হ্যাঁ, ব্যান হবেন, এটা ইম্পসিবল। তারপরে যদি মিমিফাই যেটা করতে পারে ভালো, যদি করতে পারে ভালো, সমস্যা না। আমার অ্যাকাউন্ট আছে, একাধিক অ্যাকাউন্ট আছে, ব্যান হলে হবে, ওটা কোনো ব্যাপার না, ঠিক আছে? তাহলে আশা করি এই মাল্টিপলের বিষয়টা ক্লিয়ার, যে আমরা প্রিভিয়াসে যে ইয়ারডপগুলো পাইছি, ডক্স, নোট, আবার অন্যান্য যে আছে, তারপর কি বলে হামেস্টার, এভরিথিং সবগুলোতে আমরা খুব পাইছি, সবগুলোই আমরা পেমেন্ট পাইছি। সো আশা করি এখানেও এটা এত একটা ইফেক্ট পড়বে না। সো আশা করি 2 নম্বর যে প্রশ্নটা ছিল সেটার উত্তরটা পাইছেন, যেটা বিশেষ করে অনেক মানুষের এই প্রশ্নগুলো মানে বেশিরভাগ মানুষ করে থাকেন আপনারা। এবার আসি মিমিফাই টোকেন প্রাইস প্রেডিকশনটা, ঠিক আছে? সো প্রাইস প্রেডিকশনের দিক কথা বললে অবশ্যই আমাদেরকে পেয়ার মার্কেটে চলে আসতে হয়। সো আমরা চলে আসলাম বিটগেট পেয়ার মার্কেটে। এখন আজকে বর্তমানে প্রাইস আসছে কত পার্সেন্ট, এই
2 মানে অর্থাৎ 2.5 সেন্টের উপরে, ঠিক আছে, 2.5 সেন্টের উপরে বর্তমানে প্রাইস আছে। সো অ্যাভারেজ কিন্তু যেদিন ফার্স্ট অফ অল লিস্ট হয়েছিল তখন প্রায় 5 সেন্ট 7 সেন্ট এভরিথিং এরকম করে ছিল। সো অ্যাভারেজ ধরা যাচ্ছে আমরা যদি, যেহেতু ইয়ারডপ চেকারটা আপনারা সবাই ভালো করে জানেন মিমিফাই অক্টোবরে অর্থাৎ এই মাসের 9 তারিখে এক্সচেঞ্জের লিস্ট হবে, ভালো ভালো টোটাল প্রায় 13টা এক্সচেঞ্জের লিস্ট হবে। সেগুলো অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দেওয়া হয়েছে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা দেওয়া থাকবে, আপনি গিয়ে দেখে আসতে পারেন। সো আমরা কিন্তু প্রত্যেকে জানি মোটামুটি ভালো সবগুলো এক্সচেঞ্জারে লিস্টেড হচ্ছে। সো এইটা হলো মার্কেট, প্রিসেল মার্কেট একবার আপ করবে একবার ডাম্প করবে। সো অ্যাভারেজ আমি ধরতেছি আমরা পার টোকেন 10 সেন্টের আশেপাশে দিকে সেল করতে পারবো, ঠিক আছে, এটা আমার ওপিনিয়ন। এর আপও হইতে পারে কমও হইতে পারে, ঠিক আছে, বাট প্রিসেল মার্কেট সর্বশেষ দিন পর্যন্ত এটা ডিপেন্ড করবে। এগুলো সবগুলো যা এখন বাইসেল হচ্ছে এগুলো সবগুলো ফাউ। কেন ফাউ বলতেছি, যতক্ষণ না এলিগেশন পাবলিশ হচ্ছে, আমরা যে এলিগেশনটা পাবো সেই এলিগেশনটা যতক্ষণ না পাবলিশ হচ্ছে, সো এইসব নিয়ে আপনাদের পেনি খাওয়ার কিচ্ছু নাই, ঠিক আছে। আমি বলতেছি 10 সেন্ট হবে, বাট এলিগেশন পাওয়ার পরে দেখা যাচ্ছে আমার মনটা ঘুরে যেতে পারে, কেন, তখন আর এক কথা বলবে, ঠিক আছে। সো আশা করি এই প্রাইস প্রেডিকশন নিয়ে এত কল্পনা করার কিচ্ছু নাই। এলিগেশনটা পাওয়ার পরে সম্পূর্ণ একটা দিক নির্দেশনা সবাই পাবেন। সো আশা করি আপনাদের যা 3 নম্বর যে প্রশ্নটা ছিল মিমিফাই টোকেনের প্রাইসটা কেমন হবে, আশা করি আপনারা ক্লিয়ার। তারপরে যদি প্রয়োজন হয় যখন কী হবে এলিগেশনটা পাবলিশ করবে, আমরা অবশ্যই কিছু একটা বলার চেষ্টা করবো বা ধারণা দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। তো এবার আসি কিসের উপর টাকা দিবে মিমিফাই, যেটা টিকটক ইউজাররা বলে থাকে বা টেক ইউটিউবাররা এভাবেই সংক্ষিপ্তভাবে বলে থাকে যে কিসের উপর আপনি টাকা পাবেন, কিসের উপর টাকা পাবেন। তো আসুন আমরা দেখি নিই কিসের উপর মানে টাকাটা দিবে, হ্যাঁ, কিসের উপর দিবে মিমিফাই। সো মিমিফাই বেসিক্যালি যেটার উপর নির্ভর করে এলিগেশনটা, এখানে টাকাটা দেওয়া তো মেন কথা না, যেহেতু এখানে এলিগেশন সিস্টেম আছে। সো এলিগেশনটা কিসের উপর দিবে, আপনার টোটাল যে ইয়াটা আছে সেটার উপর একটা এখানে পার্সেন্ট হিসেবে থাকবে। ধরেন আপনার ব্যালেন্সের টোটাল যে ব্যালেন্স আছে সেটার উপর একটা 1% বা 5% বা 10%, অর্থাৎ সব কিছু মিলে তো 100%কে ভাগ দিয়ে আপনি এলিগেশনটা তারা নির্ধারণ করবে। আপনি লেভেলের উপরে, এখন আপনি বলতে পারেন অনেক ভাই যে বলতে পারেন ভাই এখানে তো 20 লেভেলের উপরে নাই, যেমন আমিও আজকে প্রায় 1-1.5 মাস মনে হয় এই 20 লেভেল তো কয়েকদিন আগে আপডেট করছে, 17 নাকি 18 লেভেল ছিল, এর উপর আমরা উঠতে পারতেছিলাম না। তো আবার 20 লেভেল করছে, 20 লেভেলের উপর আর কি যাইতে পারি না। ধরুন আমি যদি এখন এই 2বার দেখেন, আমি যদি এখানে 2বার স্প্রিন করতে যাই, স্প্রিন করতে গেলে জাস্ট আমি স্প্রিন করতেছি, এই যে আমি একটা স্প্রিন করতে গেলে দেখা যায় নিউ বুস্ট কামিং, অর্থাৎ আমার লেভেলটা ইনক্রিজ করার জন্য নতুন যে বুস্ট আসবে সেটাতে আমি যাইতে পারবো। অর্থাৎ আমি একটা স্প্রিন করতে গেলেই আমার এটা লিমিট অতিক্রম হয়ে যায়। সো এখন ওটা যে বিষয় যে লেভেলের বিষয়, এখানে যার যে লেভেল আছে সেই অনুপাতে আপনাদের অ্যালোকেশনটা পাবলিশ হবে টোকেনটার উপরে হিসাব করেও। প্লাস ইভেন আপনি এখানে কতগুলো সোশ্যাল টাস্ক কমপ্লিট করছেন, আমার এখানে 99+ সোশ্যাল টাস্ক, কেননা আমি সময় পাই না দুগুলো টাস্ক করতে পারি না, বাট তারপরেও আমি চেষ্টা করব দ্রুত কাজগুলো করে ফেলার জন্য। খুবই গুরুত্বপূর্ণ, আপনারা যারা এগুলোর বিশেষ কাজ করেন তাহলে ভালো কথা। আর এভরিথিং এগুলো অপশনাল, এগুলো আপনি করলে করেন না করলে নেই, বাট ম্যান্ডেটরি হবে। লেভেলের উপর একটা নির্ভর থাকবে, টোটাল ব্যালেন্সের উপর বা পয়েন্টের উপর লেভেল থাকবে। স্পিন আপনি করছেন, সোশ্যাল টাস্ক করছেন, এগুলো এই যে ক্লাইমেট এটা করছেন। তারপর এখানে যে বুস্টের যে বিষয়টা, আপনি এখানে লেভেল কত আছে সেটা, তারপরে এখানে এই যে আপনার মানে এক কথা ট্যাপ কতটুকু করছেন। সাপোজ উদাহরণ যদি ধরি, হামেস্টার যেরকম করছে, বাট কিছুটা ওরকম এলিগেশনের ক্ষেত্রে এইটার প্রভাব ফেলবে। টোকেন ব্যালেন্স এগুলো আপনি কত ইউজ করছেন, এভরিথিং এটার উপরে বিষয়বস্তুর উপরে আপনার বেসিক অ্যালিগেশনটা বের হয়ে যাবে। সো আশা করি এই বিষয়টা ক্লিয়ার যে টাকা কিছুর উপর দিবে, ওইগুলো সবগুলোর উপর নির্ভর করে আপনার অ্যালিগেশনটা বের হবে, সেটার উপরে অবশ্যই আপনি টোকেন পাবেন, সেই টোকেনটা সেল করে আপনাকে টাকা রূপান্তর করতে হবে। এবার আসি সর্বশেষ যে প্রশ্ন, মিমিফাই টোকেন অ্যালিগেশন। মিমিফাই টোকেনের অ্যালিগেশনের যদি কথা বলতে যাই তাহলে দেখেন অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটা পোস্ট করে দেওয়া হয়েছে, গুড নিউজ ফর এর্লি ইয়ারডপার, মানে কি যারা মিমিফাই ইয়ারডপে এর্লিভাবে জয়েন করছেন, এখানে এটা হলো তাদের ডিসকর্ড থেকে কালেক্ট করা একটা মনিটর বলছে যে একজন প্রশ্ন করছিল যে মানে কিসের উপরে মানে যারা এখন নতুন জয়েন করে স্প্রিন করতেছে তারা কি ভালো এলিগেশন পাবে। তো এটা ওদের মডারেটর অলরেডি রিপ্লাই জানা দিয়েছে, ইটস সিম্পল, এর্লি অ্যাডপার উইল বি গেট মোর এলিগেশন। অর্থাৎ যারা আপনারা প্রথম থেকে শুরু করছেন, অর্থাৎ যেদিন থেকে অফারটা শুরু হয়েছে আমরা কিন্তু সেদিনই শেয়ার করছি। এই যে মিমিফাই লঞ্চ হয়েছে 29 তারিখে, এই যে মেন আমাদের যে পোস্টটা এটা হলো 29 তারিখ, এই যে 29 মার্চ। তো ওই 29 তারিখে আমরা যেদিন অফারটা আসছে আমরা সেদিনই অফারটা শেয়ার করি। তো এখানে আপনি হলো তাহলে মানে আপনি হলো এর্লি অ্যাডপার, আপনি এর্লি অ্যাডপার হিসেবে আছেন, আপনি সব থেকে বেশি রিওয়ার্ড পাবেন, ঠিক আছে। আর এখন ওরা প্রশ্ন করছে যে হ্যাঁ, ওরা আবার এটাও বলছে যে আপনি এর্লি অ্যাডপার যারা বেশি আছে তারা কিন্তু বেশি এলিগেশন পাবে। এবং আপনি যদি মনে করে থাকেন আপনি নতুন আজকে 1 সপ্তাহ যাবত এখানে মিমিফাইয়ের মধ্যে জয়েন করছেন,
আপনি স্প্রিন্ট কিনতেছেন, কিনে বেশি পয়েন্ট আর্নিং করে ফেলছেন, তার মানে যে এই যে আপনি বেশি এলিগেশন পাবেন, কখনোই না। এই সম্পূর্ণ ইংলিশটার বাংলা আমি এক কথায় বুঝিয়ে দিলাম। সো আপনারা যারা এলি অ্যাডোবার আছেন, আমরা কিন্তু যেদিন অফারটা আছে সেদিনে শেয়ার করছি। সো আপনারা যেদিন জয়েন করছেন অবশ্যই আপনারা প্রত্যেকে এলি অ্যাডোবার হিসাবে আসেন। আর 8 তারিখে চেকারটা আসবে, চেকারটা আমি চ্যানেলে দিয়ে দিব, আপনারা জাস্ট চেক করে দেখে নেবেন কার কত এলিগেশন, তারপরে প্রাইস প্রেডিকশন নিয়ে দৌড়াদৌড়ি লাফালাফি করতে পারবেন। সো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদের সামনে আমি তুলে ধরতে পারছি, ক্লিয়ার করতে পারছি। এই ছিল মূলত বিষয়বস্তুটা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, চ্যানেল দর্শক হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেল চোখ রাখবেন নিত্য নতুন অফার আপডেট সব কিছু সবার আগে পাওয়ার জন্য। তো এখনকার জন্য এতটুকুই, আল্লাহ হাফেজ।